হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে নবম শ্রেণীর তোমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যগুলো করাচ্ছি। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করবে, আর তোমাদের যত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে আমার চ্যানেলটাকে শেয়ার করবে, যত বেশি পারবে শেয়ার করবে, অবশ্যই করো। আর কোনো প্রবলেম হলে তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর লাইক কমেন্ট, হ্যাঁ প্লিজ তোমরা শেয়ার করো বা সাবস্ক্রাইব করো, হ্যাঁ আর লাইক করবে অবশ্যই। তো আজকে দেখো আমরা যেটা বলছিলাম যে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যগুলো করাবো। তো এগুলো করার জন্য আমাদের কিছু জিনিসের একটু ধারণা দরকার। যে দেখো 1 নম্বর চিত্রতে এখানে আমাদের কি আছে না, দুটো সামান্তরিক এ বি সি ডি, আবার এই ই বি সি এফ, এই দুটো সামান্তরিকের উভয়েরই ভূমি কিন্তু বিসি। দুটো সামান্তরিকেরই দেখো, এই সামান্তরিকেরও বিসি আর এই সামান্তরিকেরও বিসি ভূমি। কিন্তু আমাদের এই যে বাহুটা এ আর ডি বা ই এফ, এরা তো একই সরেখায় নাই, সমরেখ কি? এরা সমরেখ নয়। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো না যে এই দুটো সামান্তরিক একই সমান্তরাল যুগলের মধ্যে আছে বলে এই কথাটা আমরা বলতে পারবো না। একই ভূমিতে আছে দুটো সামান্তরিকই, কিন্তু একই সমান্তরাল যুগলের মধ্যে নাই। যেমন এইটার ক্ষেত্রে আছে, দেখো এখানে এ বি সি ডি এই যে সামান্তরিকটা, আর ই বি সি এফ এই সামান্তরিকের ভূমি কিন্তু বিসি। এখানেও যেমন ভূমি একই ছিল, এখানেও তাই। এবং উভয় সামান্তরিকেরই যে উপরের বাহুটা অর্থাৎ এডি আর এই সামান্তরিকের আমাদের ইএফ, এই যে এ ই ডি এফ, এরা একই সরেখায় আছে, অর্থাৎ এরা সমরেখ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উভয় সামান্তরিকেই বিসি বাহুর বিসি ভূমির উপর অবস্থিত এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, কারণ এ ই ডি এফ এরা সমরেখ, যেটা এখানে কিন্তু ছিল না। এখানে একই সমান্তরাল যুগলের মধ্যে, এই সমান্তরাল যুগলের মধ্যে কিন্তু নয়, সমান্তরাল চিহ্ন দিলাম, সমান্তরাল যুগলের মধ্যে নয়। কিন্তু এখানে আমাদের ভূমি এটা এবং একই সমান্তরাল যুগলের মধ্যে আছে। কে না, উভয় সামান্তরিকেই এ বি সি ডি সামান্তরিক এবং ই বি সি এফ সামান্তরিক, উভয়েরই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে আছে। ঠিক আছে, এরপরে দেখো এখানের ক্ষেত্রে প্রথমে দেখো যে পিবিসি এই ত্রিভুজটা এবং এ বি সি ডি এই সামান্তরিকটা, এদের ভূমি কিন্তু একই, বিসি ভূমি আছে, কিন্তু এ পি ডি এরা তো সমরেখ নয়। তাহলে কি আমরা বলতে পারবো যে ত্রিভুজটা এবং সামান্তরিকটা একই সমান্তরাল যুগলের মধ্যে আছে? বলতে পারবো না। কিন্তু এই চিত্রটায় দেখো, তাহলে এখানে আমরা কি বলবো, সমান্তরাল যুগলের মধ্যে কিন্তু নেই। কিন্তু এখানে দেখো ই বি সি এই ত্রিভুজের ভূমি বিসি, ভূমি উভয়েরই বিসি, এবং এই যে সামান্তরিক এ বি সি ডি সামান্তরিক, এই সামান্তরিকের বিসি সমান্তরাল তো এডি, তাহলে এডি এবং বিসি এর মধ্যেই কিন্তু এ ই ডি এরা সবাই আছে, মানে সমরেখ, এ ই ডি সমরেখ। তাহলে আমরা বলতে পারবো কি যে এই ত্রিভুজটা ই বি সি এবং এ বি সি ডি সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, কারণ শীর্ষবিন্দুগুলো দেখো সব একই সরেখায় আছে, অর্থাৎ সমরেখ। কিন্তু এক্ষেত্রে দেখো এ পি ডি এরা কি একই সরেখায় আছে? এরা সমরেখ নয়, এরা সমরেখ নয়। কিন্তু এক্ষেত্রে সমরেখ এ ই ডি, তাই এটাতে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, এটাতে কিন্তু নেই। আবার এক্ষেত্রে এটাতে নেই, এটাতে কিন্তু আছে। তাহলে এই ব্যাপারগুলো একটু জানতে হবে। তারপরে আমরা যে ইয়েটা করব, যে পরের যে ইয়েটা আরেকটা জিনিস তোমাদের বলে নিই আমি, যে একটা সামান্তরিকের উচ্চতা কাকে বলে? সামান্তরিকের উচ্চতা, মনে করো কি বললাম,
সামান্তরিকের উচ্চতা। সামান্তরিকের উচ্চতা কাকে বলবো না, এ তো আমার ধরো সামান্তরিক, এটা ধরো আমাদের সামান্তরিকটা এ বি সি ডি, এই সামান্তরিকটা হচ্ছে এ বি সি ডি। এখন যদি আমরা এখান থেকে একটা লম্ব টেনে দিই এর উপরে, কার উপরে, এই বিসি এর উপরে, এবং এটার নাম দিই এপি, তাহলে এই এপি হবে এবিসিডি সামান্তরিকের উচ্চতা। যখন আমরা বিপরীত বাহুর উপর যে কোনো বিন্দু থেকে যদি আমরা বিপরীত বাহুর উপরে লম্ব টানি, তাহলে যেটা হবে সেই লম্ব দৈর্ঘ্যটা হবে ওই সামান্তরিকের কি উচ্চতা। তো এটাই হচ্ছে আমাদের উচ্চতার ব্যাপার। এই যে তোমাদের দেখবে এখানে আছে বলছে, তখন আমাদের তাহলে এইটা কি হবে, বিসিটা হবে ভূমি, বিসিটা কি হবে ভূমি, আর উচ্চতা তাহলে বিসি হয়ে গেল ভূমি, বিসি হয়ে গেল ভূমি, আর উচ্চতা কি হবে না, উচ্চতা হবে এপি, এপি হবে উচ্চতা, মনে থাকবে। তাহলে এই জিনিসটাই তোমাদের বলতে চাইছিলাম যে সামান্তরিকে যে কোনো একটি বাহুকে যদি আমরা ভূমি ধরে নিই, তাহলে ওর বিপরীত পাশের যে বাহুটা আছে সেই বাহুর উপর থেকে যে কোনো বিন্দু থেকে আমরা এখান থেকেও করতে পারি, এখান থেকে এর উপরে লম্ব টানতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে সেটাই বলে যে দেখো, যে কোনো সামান্তরিকের একটি বাহুকে ভূমি ধরলে তার বিপরীত বাহু যে কোনো বিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের যে দৈর্ঘ্যটা সেটাই হবে এর উচ্চতা। তাহলে সামান্তরিকের উচ্চতা আমার এটা হলো। তুমি এরকমভাবে এইখান থেকে যদি লম্ব টানো মনে করো এর উপরে, তখন এইটা আমাদের ভূমি হবে, তখন এখান থেকে আমরা এমনি করে লম্ব টানতেই পারি, লম্ব টেনে আমরা এর উপরে এইটা তখন আমাদের কী হয়ে যাবে, এটা যদি নাম দিয়ে দাও যে এম এন, তাহলে এম এন হবে তখন উচ্চতা, কিন্তু মাস্ট বি এগুলো 90 ডিগ্রি, এগুলো 90 ডিগ্রি দেবে। এখানে যেমন 90 ডিগ্রি, এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি, সেরকম আমি এখান থেকেও লম্ব টানতে পারি, এই জায়গা থেকেও আমি এর উপরে লম্ব টানতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের ওইটাই বলছে যে সামান্তরিকের একটি বাহুকে ভূমি ধরলে তার বিপরীত বাহু যে কোনো বিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যই হলো সামান্তরিকের উচ্চতা। বেশ, এইটুকুই হলো। তারপরেরটাই তোমাদের দেখো এবারে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যটা করাচ্ছি। আচ্ছা, তোমাদের যেটা হচ্ছে উপপাদ্যটা কি না, যে সকল সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। দেখো আমরা চিত্রতেই সেরকমই এঁকেছি যে এ বি সি ডি একটা সামান্তরিক আর ই বি সি এফ একটা সামান্তরিক, উভয়েরই ভূমি কিন্তু বিসি, মানে একই ভূমিতে আছে, এবং উভয়ই দেখো একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, বিসি আর এফ এর মধ্যে আছে তো। তাহলে আমাদের প্রদত্ত কি হবে না, সামান্তরিক এবিসিডি ও সামান্তরিক ইবিসিএফ একই ভূমি বিসিতে আছে এবং একই সমান্তরাল যুগল বিসি ও এফ এর মধ্যে অবস্থিত, সেটাই বলবে তোমরা। এরপরে চলে এসো আমাদের কি প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে তো এই যে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে ই বি সি এফ সামান্তরিকের ক্ষেত্রফল, সেটাই আমি লিখেছি, সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান সামান্তরিক ই বি সি এফ এর ক্ষেত্রফল হয়ে গেল। তাহলে এই গেল তোমাদের প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যে, এটা প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যে, এই সমস্ত লিখবে। এরপরে প্রমাণের মধ্যে আমরা আসছি। প্রমাণের মধ্যে দেখো আমাদের যে এ বি সি ডি এই সামান্তরিকের এই বাহুটা আর এই বাহুটা তো সমান্তরাল, এই বাহু আর এই বাহু অর্থাৎ এডি আর বিসি সমান্তরাল, তাহলে সেটা লিখেছি দেখো, এই বাহুটা না, এই বাহুটা এ বি আর সিডি তো সমান্তরাল, তাহলে এ বি আর সিডি সমান্তরাল লিখেছি। এবং ছেদক বা ভেদককে এফ হচ্ছে ভেদক বা ছেদক। তাহলে আমরা এই যে এই কোণটা আর এই কোণটা, এগুলো তো আমাদের কি অনুরূপ কোণ,
তাই নয় কি? যদি আমাদের দুটো সরলরেখা এরকম সমান্তরাল হয়, ভালো করে দেখো, এরকম যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় তাহলে যদি ছেদ করে, ছেদ করার পরে এইখানে যে কোণটা উৎপন্ন হলো, এই যে এই কোণ, হ্যাঁ, আর কি কোণ, এই কোণ আর এই কোণটা আমরা বলেছি যে এগুলো হচ্ছে অনুরূপ কোণ। সমান্তরাল হলে কি হয়, ছেদকের একই পাশে যে অনুরূপ কোণগুলো এরা সমান হয়। তাহলে আমাদের এই কোণ আর এই কোণ সমান হবে। এই কোণ হচ্ছে BAE কোণ, সেটা দেখো BAE কোণ লিখেছি, এবং CDF কোণ হচ্ছে এইটা। তাহলে এরা দুজন সমান। আবার এই সামান্তরিক থেকে EBCF, এই সামান্তরিকও একই রকম, BC আর EF, BE আর CF এরা হচ্ছে সমান্তরাল। মানে এখানে এই সমান্তরাল আর এইটা হচ্ছে ইয়েটা, ছেদকটা, তার মানে EF ছেদক, এই যে EBCF এর EB সমান্তরাল EB সমান্তরাল FC, এবং AF হচ্ছে ছেদক। তাহলে এখানেও তো একই রকম ব্যাপারটা হচ্ছে না, এই যে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে বলছি, দেখো, AEB কোণ, AEB কোণ, এই কোণটা সমান হচ্ছে তোমার DFC কোণ, অর্থাৎ DFC কোণ, এরা অনুরূপ কোণ, একই রকম ব্যাপার। তাহলে এই দুটো জিনিস আমাদের, দুটো কোণ আমরা পেয়ে গেলাম। পেয়ে গিয়ে আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে এই পুরো যে চতুর্ভুজটা আছে সেখান থেকে যদি এইটাকে বাদ দিই তাহলে দেখো একটা সামান্তরিক পাচ্ছি। আবার এই পুরোটার থেকে যদি আমরা এইটাকে বাদ দিয়ে দিই তাহলে এই একটা সামান্তরিক পেয়ে যাচ্ছি। তাহলে মূলত এই দুটোকে সমান প্রমাণ করাই আমার উদ্দেশ্য। এখন সমান কখন হয়? যখন দুটো ত্রিভুজ সমান, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান কখন হবে? যখন ত্রিভুজ দুটো সর্বসম হবে, হ্যাঁ, কনগ্রুয়েন্স হতে হবে, দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হতে হবে, নয় কি? মানে আর কিছুই নয়, দুটোকে সর্বসম করে দিতে হবে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে আমরা সর্বসম করব। তার জন্যে আমরা চোখের সামনে যে সমান্তরাল সরেখাগুলো পাচ্ছি এবং ভেদক পাচ্ছি বা ভেদক বা ছেদক পাচ্ছি, সেই হিসাবে আমাদের দু জোড়া কোণ আমরা এই ত্রিভুজের সমান প্রমাণ করে দিলাম। এরপরে আমাদের যে প্রমাণটা, সেটা আবার দেখো। তাহলে এই দুটো আমাদের লাগছে কাজে, হ্যাঁ, প্রমাণের মধ্যে এই দুটো আমাদের লাগছে। এরপরে প্রমাণ আমাদের কন্টিনিউ হবে। তাহলে ত্রিভুজ, এরপরে দেখো আমাদের ত্রিভুজ কি না, ABE ত্রিভুজ লিখবে, ABE ও ত্রিভুজ আমাদের কি না, CDF এর মধ্যে আমাদের কি জিনিসগুলো আসছে দেখে নাও একটু, হ্যাঁ, এই জিনিসগুলো কী কী আসছে। তাহলে 1 নাম্বার থেকে আমরা কি পাচ্ছি না, এই কোণটা, এই কোণ সমান ওই কোণ। তাহলে BAE কোণ সমান আমাদের চলে এলো CDF কোণ, CDF কোণ। তাহলে কোথা থেকে পাচ্ছি ওটা আমরা লিখে দেবো, যে 1 নাম্বার থেকে পেলাম, 1 নাম্বার থেকে এটা লিখে দেবে। তারপরে তোমার এইটা AEB কোণ, AEB কোণ সমান হচ্ছে আমাদের CFD কোণ, CFD কোণ। এটা কোথা থেকে পাচ্ছি, 2 নাম্বার থেকে। এই যে দেখো CFD, এখানে DFC লিখেছি আর কি, তাহলে DFC লিখো, DFC 2 নাম্বার থেকে পাচ্ছি, এটা পাচ্ছি 2 থেকে। ওকে, তাহলে এই দুটো পেলাম। এরপরে দেখো আমাদের একটা বাহু দরকার, দুটো অ্যাঙ্গেল হয়ে গেছে, দুটো কোণ হয়ে গেছে। এরপরে বাহু তো আমরা দেখতেই পাচ্ছি যে আমরা এই বাহুটাও বলতে পারি, এই যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু সমান, অতএব আমরা এই বাহু সমান এই বাহু বলতে পারি। তাহলে তাই বলে দিই, B সমান কি বলবো, CF, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু সমান, যেহেতু কি লিখবে, যেহেতু EBCF সামান্তরিকের বিপরীত বাহু সমান, এটা লিখবে। অতএব আমরা এই দুটো ত্রিভুজ কি পেলাম, দেখো দুটো বাহু, দুটো আমাদের, তাহলে এই বাহুটা পেয়ে গেছি সমান কার সাথে, এর সাথে।
তাহলে দেখো আমাদের অ্যাঙ্গেল সাইড হয়ে গেল, তার মানে সর্বসম হয়ে গেল দুটো ত্রিভুজ। অতএব আমরা বলতে পারি কি না ত্রিভুজ কি না এ বি ই ত্রিভুজ সর্বসম কি ত্রিভুজ সিডিএফ, ত্রিভুজ সিডিএফ কি শর্তানুসারে এ এস বা এ এস, এই শর্তানুসারে আমরা দুটো কি পেলাম সমান সর্বসম পেলাম। সর্বসম মানেই এরপরে আমরা কিন্তু বলে দিতে পারবো যে ত্রিভুজ দুটো, এটা এখানে লিখে দিচ্ছি এস এ এস। অতএব আমরা বলতে পারবো কি না ত্রিভুজ দুটো এ বি ই সমান, আমরা বলতে পারবো ত্রিভুজ কি না সি ডি এফ, এই দুটো ত্রিভুজকে আমরা বলে দিতে পারবো। আচ্ছা, এখান থেকে এবারে ভালো করে লক্ষ্য করো যে এই চতুর্ভুজটা এইটাকে যদি আমরা যোগ করে দিই এর সাথে, তাহলে একটা কি পাচ্ছি এ বি সি ডি, এই সামান্তরিকটা পেয়ে যাচ্ছি। তাহলে এইটাই আমরা করব, ঠিক আছে। অতএব ত্রিভুজ এ বি ই প্লাস চতুর্ভুজ নাকি চতুর্ভুজ আমরা কি না ই বি সি ডি সমান ত্রিভুজ সিডিএফ প্লাস চতুর্ভুজ আমাদের ইবিসিডি। ওকে, তাহলে দেখো উভয়ের সাথেই কিন্তু আমরা এই চতুর্ভুজটাকে যোগ করলাম। তাহলে এই যে চতুর্ভুজটাকে যোগ করে দিলাম, তাহলে এর এই একই তো জিনিস, এইটাও যা এটাও তা। তাহলে আমরা এই যে দুটো সমান ছিল সেখানে এই চতুর্ভুজাকার ক্ষেত্রটাকে যোগ করে দিলাম। উভয় ক্ষেত্রে কি করলাম চতুর্ভুজাকার ক্ষেত্রটাকে যোগ করে দিলাম। তাহলে আমরা কি পেলাম না এর সাথে যখন এইটাকে যোগ করে দিচ্ছি আমরা এ বি সি ডি সামান্তরিকটা পেয়ে যাচ্ছি না। অতএব আমরা পাচ্ছি কি সামান্তরিক, এটা বা দিয়ে লিখে দিবে বা সামান্তরিক এবিসিডি সমান, এদিকে কি পাচ্ছি না এর সাথে এইটা যোগ করা হয়েছে, এইটার সাথে এটা যোগ করা হয়েছে, তার মানে আমরা এইটা পেয়েছি ইবিসিডি সামান্তরিক ইবিসিডি। ওকে, তাহলে আমাদের প্রমাণ মোটামুটি হয়ে গেল। এরপরে এটা লিখে দিবে যে অতএব সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সমান সামান্তরিক কি ইবিসিডি এর ক্ষেত্রফল। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, রাইট? তাহলে আমরা কিছুই নয়, আরেকবার আমি বলে দিচ্ছি, আমরা প্রথমে কি করলাম না এবিসিডি সামান্তরিকের এই দুটোকে আমরা সর্বসম করব, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই বাহু সমান্তরাল, এইটা ছেদক, তাহলে আমরা এই কোণ সমান এই কোণ পেয়ে গেলাম অনুরূপ কোণ হিসাবে। আবার এই সামান্তরিকটা অর্থাৎ ইবিসিএফ এর আমরা কি পেয়েছি, এইটা সমান্তরাল, এইটা ভেদক, সেই হিসাবে এই কোণ আর এই কোণ আমরা বলতে পারি অনুরূপ কোণ সমান পেয়ে গেলাম। আবার এই বাহু আর এই বাহুকে সমান বলে দিলাম, কারণ এটা একটা সামান্তরিক, ইবিসিএফ একটা সামান্তরিকের বিপরীত বাহু সমান। আমি এই বাহুটা বলেছি, তোমরা এই বাহুটাকেও বলতে পারতে, একই ব্যাপার, কারণ তখন এ বি সি ডি সামান্তরিকের এই বিপরীত বাহু দুটো সমান, যে কোনো একটা বাহু তো আমাদের হলেই হবে, তাই কি? তাহলে আমরা এই বাহুকেও বলতে পারতাম এ বি সমান সিডি।
তাহলেও আমাদের হতো। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, দুটো কোণ এবং একটা বাহু তোমরা বলে দিচ্ছ। বলে দেওয়ার পরে এই দুটো ত্রিভুজকে সর্বসম করে দিলাম। সর্বসম করে দেওয়া মানেই আমাদের কি হয়ে গেল, ত্রিভুজ দুটো সমান হয়ে গেল। মানে সমান সমান মানেটা কি না, এক্ষেত্রে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান হয়ে গেল। যেই ক্ষেত্রফল সমান হয়ে গেল তখন আমরা এই মধ্যের যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটাকে আমরা যোগ করে দিচ্ছি ওই সমানগুলোর সাথে। হ্যাঁ, তাহলে কি বেরিয়ে আসছে দেখো, যে এই ত্রিভুজটার সাথে যদি আমরা এই চতুর্ভুজটা যোগ করে দিই তাহলে আমরা এই সামান্তরিকটা পেয়ে গেলাম, আর এর সাথে এইটা যোগ করে দিলে আমরা এইটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট। ওকে, ঠিক আছে।